সো ওবিসি কেস কি আবার রিওপেন হচ্ছে কিংবা কাস্ট সার্টিফিকেট নিয়ে অনেক একটা বড় একটা হচ্ছে ইস্যু আমাদের সামনে আসছে। আর যেগুলো ডব্লিউবিজি যারা এক্সপিরিয়েন্স আছে, যারা ক্যাটেগরি আছে, যাদের যাদের ওবিসি এ ওবিসি বি ক্যাটেগরি আছে, তাদের জন্য ভিডিওটি ইম্পর্টেন্ট হবে। যারা ক্যাটেগরি সার্টিফিকেটস যাদের হচ্ছে 2011 সালের পর থেকে করা হয়েছে বা ইস্যু করা হয়েছে, তাদের জন্য একটু প্রবলেমেটিক হতে পারে কিছু কিছু জিনিস। এবার কি হবে না হবে ওটা নিয়ে একটু ডিটেলসে ডিসকাস করা যাক, ঠিক আছে? দেখ, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, ঠিক আছে? একদম অফিসিয়াল নোটিশ যেটা রিসেন্টলি পাবলিশ হয়েছে। দেখ, 14 তারিখে এটা কিন্তু পাবলিশ হয়েছে, ঠিক আছে? একদম পুরোপুরি এখানে সাবজেক্টে কি দিয়েছে, এগুলো সব ডিস্ট্রিক্ট ডিএম গুলোকে পাঠানো হয়েছে, সব ডিস্ট্রিক্টের, যে কি কি হবে। রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট সিন্স 2011, রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট সিন্স 2011, re-verification of caste certificate since 2011 including those issued during দুয়ারে সরকার প্রোগ্রাম। তোরা জানিস প্রিভিয়াস গভর্নমেন্ট যারা ছিল, প্রিভিয়াস রুলিং পার্টি যেটা ছিল, তারা হচ্ছে খুবই ইমপ্রপারলি কাস্ট সার্টিফিকেট গুলো ইস্যু করেছিল, খুবই ইমপ্রপারলি। কোন রকম কনস্টিটিউশন যে রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলোকে মানা হয়নি। ওবিসি এ ওবিসি বি দুটো সেপারেট করা আছে, যার জন্য তারা রিজার্ভেশনটাকে বাড়িয়ে দিয়েছে। ওবিসি বলে কিন্তু মাত্র কেবলমাত্র একটাই কমিউনিটি আছে প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্টে, প্রত্যেকটা স্টেটে একটাই ওবিসি সার্টিফিকেট, একটাই ওবিসি ক্যাটাগরি আছে। ওবিসি এ ওবিসি বি বলে কোনো সেগ্রিগেট করা নেই। কিন্তু এই গভর্নমেন্ট ওবিসি এ ওবিসি বি সেগ্রিগেট করেছিল 7% আর 10% রিজার্ভেশন দিয়ে, যার জন্য রিজার্ভেশন 7% থেকে 17% হয়ে গেছিল টোটাল ওবিসির জন্য, যেটা হয়তো কোথাও না কোথাও এবার হয়তো বন্ধ হবে। এখানে পুরোপুরি মেনশন করে দিয়েছে, ইউ আর অ্যাওয়ার দ্যাট 1.69 crore কাস্ট সার্টিফিকেটস হ্যাভ বিন ইস্যুড সিন্স 2011, 1,69,00,000 কাস্ট সার্টিফিকেটস 2011 সালের পর থেকে ইস্যু করা হয়েছিল, যার মধ্যে দেখ এসসির জন্য 1 crore, এসটি 21 লাখ, ওবিসির 48 লাখ। তারপরে হচ্ছে তোর হচ্ছে এই তারপর দুয়ারে সরকার ক্যাম্পাস থেকে দেখ এত 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 এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। এখানে বলা আছে ওইগুলো পুরোপুরি রিভেরিফিকেশন হবে, একদমই সামারাইজ করে দিচ্ছি। এখানে বলা হয়েছে সেকেন্ড জেনারেশন যাদের আছে ওইটা দিয়েও তোরা হচ্ছে এটাকে ভেরিফাই করাতে পারবি, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আরেকটা জিনিস যেটা আছে, প্লিজ 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 এইটা হচ্ছে সবাই একটু লাইটলি ব্যাপার নেই, কারণ অলরেডি একটা জিনিস আমি তোদেরকে বলে রাখছি। আমাদের লজিক্যালি যেটা ওবিসির যেটা রুলস এন্ড রেগুলেশন আছে ওই অনুযায়ী শুধুমাত্র ওবিসি হওয়া উচিত। কিন্তু মমতা ব্যানার্জি কি করেছিল, ওবিসি এ আর ওবিসি বি তে নতুন নতুন কমিউনিটিকে অ্যাড করেছিল, যার ফলে রিজার্ভেশনটা বেড়ে 7% থেকে আরো 10% বাড়িয়ে 17% করা হয়েছিল, ঠিক আছে? তো অলরেডি আমাদের যে সুপ্রিম কোর্ট বা ক্যালকাটা হাইকোর্ট, এটা তো লড়াই হচ্ছিল এই জন্যই না যে ওবিসি এ ওবিসি বি কেন হবে, কেন অতগুলো হচ্ছে কমিউনিটিকে আবার অ্যাড করা হলো, এইটা নিয়ে আমাদের হচ্ছে ফাইটটা চলছিল। এবার কোথাও না কোথাও ওই ফাইটটা আর হবে না, কারণ আমাদের যে এখন স্টেট গভর্নমেন্টের যে রুলিং পার্টি আছে, স্টেট গভর্নমেন্টের যে রুলিং পার্টি আছে, তারাও চায় যে ওবিসি বলে একটাই কাস্ট থাকুক। হয়তো ওবিসি এ ওবিসি বি আর থাকবে না, এটা একটা পসিবিলিটি আছে। হয়তো ওবিসিতে আবার ওই 7% রিজার্ভেশনটা চলে আসবে 17% থেকে, ঠিক আছে? আর একটা জিনিস যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের যে স্টেট গভর্নমেন্ট যা চায়, আমাদের লজিক্যালি সেটাই কারেক্ট, ঠিক আছে? লজিক্যালি সেটাই কারেক্ট। ওটা ইললজিক্যাল ছিল বলে, যেটা চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, মানে সরি, এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি যেটা করেছিলেন, ওটা ইললজিক্যাল ছিল, ওটা কনস্টিটিউশনালি ইনকারেক্ট ছিল, তাই জন্যই কিন্তু এত কেস চলছিল, তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাইকোর্ট, ঠিক আছে? কিন্তু এখন আর ওই কেসগুলো হবে না, একদম সিম্পলি এটা প্রসেসের মাধ্যমে, নর্মাল প্রসেসে এটা আরামসে কমপ্লিট হয়ে যাবে, কারণ এখানে আর কেউ চ্যালেঞ্জ করার মতন নেই। যেটা আমাদের রুলিং পার্টি, যেটা হচ্ছে এখন চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী যিনি আছেন, তিনি যেটা চায়, আর সেন্ট্রাল সরি তোর সুপ্রিম কোর্ট হাইকোর্টও ঠিক একই রিজন, একই জিনিসই চায়। আরেকটা জিনিস আপডেট বলে রাখছি, যেটা রিসেন্টলি আমি জানতে পেরেছি, নিউজ পেপারে জানতে পেরেছি, যে সুপ্রিম কোর্টে যে কেসটা চলছিল ওবিসি নিয়ে, সেই কেসটা হচ্ছে এখন প্রত্যাহার করা হয়েছে, সেই কেসটাকে এখন উইথড্র করা হয়েছে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে, ঠিক আছে? তো এই আপডেটটা রইলো। আশা করছি এটা নিয়ে কোনো রকম চিন্তার কারণ নেই, সবকিছু পুরোপুরি বুঝিয়ে দিয়েছি। কি করতে হবে দেখ, ভেরিফিকেশন ডিভেরিফিকেশন হবে, ঠিক আছে? যাদের প্রপার সার্টিফিকেট আছে, যারা রিয়েলি এই ক্যাটাগরিটা ডিজার্ভ করিস বা ক্যাটাগরিতে তোরা ফল করছিস, তার জন্য কোনো প্রবলেম নেই, রিভেরিফিকেশন করলেও কোনো প্রবলেম হবে না। কিন্তু যাদের সার্টিফিকেট ফেক আছে, ভুয়ো আছে, তাদের সার্টিফিকেট গুলো কিন্তু ক্যান্সেল হতে পারে। আর এটা হওয়াই উচিত, ঠিক আছে? এটা নিয়ে কোনো মানে প্রবলেম নেই। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান।